শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, যা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীতে এত তরুণ জনশক্তি আর কোথাও নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, কষ্ট করে বিদেশে যাওয়া শ্রমিকরা আইন অমান্য করলে কি শাস্তি হবে জানত। তারপরও দেশের জন্য জুলাই আন্দোলনে একাত্মতা জানিয়ে আইন ভাঙল। পরবর্তীতে ওই দেশের সরকারকে অনুরোধ করলে তারা মুক্তি দিলেন। আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি, তাতে সমস্যার সমাধান হয়নি, সমস্যা আরো গভীর। মালয়েশিয়া সফরে অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জগৎটা দালাল সিন্ডিকেটে ভরা, সরকার এখান থেকে অনেক দূরে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। শুধুমাত্র জাপানের ভাষা শিখলে 1 লাখ মানুষকে সেখানে পাঠানো সম্ভব বলেও জানান ডক্টর ইউনূস। 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।